আপনারা বলুন তো পারবো নাকি? কারণ এই পৃথিবীর বুকে যত সন্তান আমরা আছি সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, ঠিক কিনা? সন্তান, মেডিকেল বিজ্ঞান বলে প্রতিটা সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি আমরা। শুধু কি তাই, মা আপনাকে আমাকে দুনিয়া দেখাতে গিয়ে, সুন্দর পৃথিবী উপহার দিতে গিয়ে অনেক মা আজীবনের জন্য সন্তানকে দুনিয়ার আলো দিয়েছে, সুন্দর পৃথিবী দিয়েছে, কিন্তু মা আজীবনের জন্য পৃথিবী হারিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সন্তান ভূমিষ্ঠ সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা গিয়েছে, সন্তান আছে মা চলে গেছে, না আছে না নাই? যেই মা এত বড় ঝুঁকি নিয়ে সন্তানকে পৃথিবী দেখায়, সেই মা সন্তানকে নিজ হাতে হত্যা করতে পারবে? পারবে? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, স্বামী আমার, আমি হত্যা করে দিতে পারি নাই। দাইয়া বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। এইবার দাহিয়া কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। দাইয়া নিজ হাতে গর্ত খনন করছে, কন্যা সন্তানটি পাশে দাঁড়িয়ে আছে। বাবা গর্ত খনন করছে, শরীরটা ঘেমে যাচ্ছে, শরীরের মধ্যে বালু স্পর্শ করছে। কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার চলেন আমরা বাড়িতে চলে যাই, আপনার অনেক কষ্ট হয়, শরীরের মধ্যে বালু স্পর্শ করছে। কন্যা সন্তানটি নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। একটা পর্যায়ে যখন গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে নিজ হাতে হত্যা করে দিবে, কারণ এই পৃথিবীর বুকে যত সন্তান আছি সবচাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ, ঠিক কিনা? ভরসার জায়গা, ভালো থাকার জায়গা, বিশ্বাসের জায়গা মা বাবার কোল। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে। কন্যা সন্তানটি গর্তটা দেখার জন্য যখন একটু মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। গর্তের মধ্যে যখন নিক্ষেপ করে দেয়া হলো, কন্যা সন্তানটি বাবাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা আমার, আমি বুঝতে পেরেছি এই সুন্দর পৃথিবী আর দেখা হবে না, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। বাবা তুমি আমাকে মেরো না, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবা বলে ডাক দেব না। বিশ্বনবী ঘটনাটি শুনছেন, বিশ্বনবীকে দাইয়া বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবীও কান্না করছেন। দাইয়াকে ডাক দিয়ে বললেন, দাহিয়া তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একটা টাইমে আমি একটা চাক্কা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, বিশ্বনবী আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয়, আমার এই অপরাধটা মাফ করে দেবে না? বিশ্বনবী বললেন, ও দাহিয়া অনেক বড় পাপ করেছো, অনেক বড় অত্যাচার করেছো। আমি বিশ্বনবী বলছি, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। বিশ্বনবী বলার পরে দাইয়া বললেন, নবীজি আমার মন বলছে আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে, আমার মন বলে রব্বুল আলামিন এই মারাত্মক অপরাধটা ক্ষমা করে দেবে না। আপনারা বলুন, একজন বিধর্মী ঈমান আনার পরে তার পিছনের গুনাহগুলো আর থাকে? থাকে কি? থাকে না। বিশ্বনবী বললেন, দাহিয়া তুমি চিন্তা করো না, তুমি অপরাধ করেছো, তুমি যেহেতু ঈমান আনো নাই, ঈমান আনো, আল্লাহ তোকে মাফ করে দেবে। এই হিস্টোরি থেকে, এই ঘটনা থেকে মায়েদের জন্য শিক্ষা কি? শিক্ষা হলো এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল, একটু ফিল করুন, নিজের বাবা নিজের মেয়েকে মাটির নিচে দাফন করে দিত। দিত কি দিত না?
দাহিয়া নিজের মেয়েকে নিজ হাতে দাফন করে দিয়েছে। আপনারা বলুন, সেই প্রেক্ষাপট আজও যদি জারি থাকতো, আজও চলমান থাকতো, আপনারা বলুন তো আমাদের মায়েদের অবস্থা কি হতো? কিন্তু ইসলাম মায়েদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার দুইটা কন্যা সন্তান তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তিনটা জান্নাত না, এইভাবে দুটো আঙ্গুল পাশাপাশি দাঁড় করিয়ে বললেন, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত, আর আমি বিশ্বনবী আর ওই তিন কন্যার বাবা একদম পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান জান্নাতে যাবার কারণ, কন্যা সন্তান খুশি হবার কারণ, কিন্তু আমরা তো খুশি হতে পারি না। কথা বলেন, মেয়ে হইলে কি আমরা খুশি হই? ছেলে হইলে যে পরিমাণ খুশি হই, মেয়ে হইলে ওই পরিমাণ খুশি হই না। কারণ মেয়ে হইলে ভ্যান চালক চিন্তার ভাঁজ, না জানি কত লাখ টাকা জরিমানা লাগবে, তারপর মেয়েকে বিয়ে দিতে পারবো। কথা কন না কা? অনেকে মনে করে এগুলো ওয়াজের দরকার নাই। বাংলাদেশে এত মসজিদ মাদ্রাসা, এত তাফসির মাহফিল, আজও মেয়েরা পর্দা করে না, আজও যৌতুক বন্ধ হয় নাই, আজও মোহর মানুষ নগদ মোহর দিয়ে বিয়ে করে না। তাহলে লাভ কি? এগুলাই ওয়াজ। কথা কন। একজন মানুষ যদি চিন্তা করে না যৌতুক তো নেওয়া যাবে না, এটা হারাম, আল্লাহ মোহরকে ফরজ করেছেন, মোহর একটা নারীর অধিকার, মোহর হচ্ছে একটা নারীর অহংকার, এটা আমাকে দিতে হবে, এটা আল্লাহ বিধান করে দিয়েছেন। একজন পুরুষও যদি এখান থেকে আমল করে, একজন যুবক ভাই যদি আজ থেকে পণার প্রতিজ্ঞা করে জীবন যাবে মোহর নেব না, মোহর দেব যৌতুক নেব না, তাহলে তো আজকের মাহফিল নেই তো কি হয়েছে? তাহলেই তো এই তাফসির মাহফিলগুলো কবুল হবে। কথা বলেন ঠিক কিনা?